এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের কর্মসূচি খবর জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এখন সেখানে কেমন পরিস্থিতি দেখছেন? দায়িত্বশীল কেউ কি এসেছেন শিক্ষকদের সাথে কথা বলতে? এখনকার অবস্থা যদি বলি আপনাকে, যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু এখানে সকালে জড়ো হওয়ার পর কিন্তু এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কটিতে তারা সমাবেশ করছেন এবং তাদের কিন্তু 10 সদস্যর একটি দল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সচিবালয় বৈঠক করছেন। তাদের কিন্তু দাবি জাতীয়করণ করতে হবে, যেসব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা জাতীয়করণ করে তারপর জাতীয়করণ করলে তারা এখান থেকে যাবেন এবং তারা বলছেন যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাও তাদের বাড়াতে হবে। এরকম কয়েকটি দাবি কিন্তু তারা করছেন এবং তারা বলছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করবেন। এর কারণে কিন্তু এই প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, শিক্ষকরা বলছেন যে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন, যে তাদের যে বাড়ি ভাড়া হচ্ছে তারা 1000 টাকা পান এবং চিকিৎসা ভাতা তারা 500 টাকা পান, যেটা আসলে তাদের একদমই কম হয়ে যায়। তারা 45% হচ্ছে বাড়ি ভাড়া এবং 25%-এর মতো চিকিৎসা ভাতা কিন্তু তারা দাবি করছেন। একই সঙ্গে তাদের একটা মূল দাবি, সেই দাবিটা হচ্ছে জাতীয়করণ করতে হবে। এই জাতীয়করণ না করা পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে সারা দেশে প্রায় হচ্ছে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার 28 থেকে 30 হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আসলে জাতীয়করণ করতে হবে, কিন্তু এই প্রশ্নটা আসলে আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি এবং আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি আসলে একসঙ্গে সরকারের পক্ষ থেকে আসলে সম্ভব কিনা জাতীয়করণ, তারা বলছেন যে সেটা হচ্ছে ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে যদি জাতীয়করণ করা যায় তাহলে করুক, কিন্তু তাদের এই প্রাথমিকভাবে যেই চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া সেটি আসলে এখনই করতে হবে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, এখানে যারা আছেন তাদের সঙ্গে একজন শিক্ষকের সঙ্গে আসলে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব। আপনি একটু ছোট করে বলেন দাবি কি? আমাদের দাবি জাতীয়করণ, এক কথায় এক দাবি জাতীয়করণ এবং জাতীয়করণের যে সুবিধাগুলো আমরা এই মুহূর্তে যদি জাতীয়করণ সম্ভব না হয়, আপাতত জাতীয়করণের যে আর্থিক সুবিধাগুলো সেটা আমরা চাচ্ছি, এটা দিলে আমরা সন্তুষ্ট। একজন শিক্ষক মাত্র 12,500 টাকা বেতন পায়, সেই 12,500 টাকা থেকে আবার 10% কর্তন করা হয়, তাহলে কত টাকা থেকে 500 টাকা মাত্র চিকিৎসা ভাতা দেওয়া হয়। বাংলাদেশে কোথাও 500 টাকা চিকিৎসা পাওয়া যায় না। একজন ডাক্তারের ফি দিতে হয় 1000 টাকা, আর 1000 টাকা দেয় বাড়ি ভাড়া। এই 1000 টাকা দিয়ে একটি বস্তিতেও থাকা সম্ভব নয়, এটা সবাই জানেন। তাই আমাদের এক দাবি জাতীয়করণ দিতে হবে এবং জাতীয়করণের সাথে সাথে সকল সুযোগ সুবিধা আমাদের ন্যায্য দাবি। বাংলাদেশের কোনো বৈষম্য দূর করতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যেমনটা বলছিলেন যে এখানে যারা শিক্ষক এখানে রয়েছেন তারা কিন্তু বলছেন যে জাতীয়করণ যদি করা হয় তাহলে জাতীয়করণের সঙ্গে যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো তারা পাবেন। মূল কথা হচ্ছে জাতীয়করণ করলে তাদের সেই সুযোগ সুবিধা আসলে তারা পাবেন এবং এই দফাটা এই জাতীয়করণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন এখানে চলমান থাকবে, এমনটা কিন্তু আসলে শিক্ষকরা আমাদের জানিয়েছেন। এই ছিল। জি রাকিব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।